সুপারস্টার জিৎ এখন বলিউডে এবং মুম্বাই অবস্থান করছে এবং মুম্বাইয়ে পুরো অনেক সেলিব্রিটিরা এসেছে এবং অনেক সুপারস্টাররা বড় বড় নামখ্যাত অভিনেতারা কিন্তু সেখানে এসেছে এবং সবার সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং নতুন নতুন এবং বড় বড় পরিচালকদের সাথে তিনি সাক্ষাৎকার করেছেন। তিনি নতুন হিন্দি মুভি নিয়ে কিন্তু মুম্বাই ফিরছেন, হঠাৎ মুম্বাই তিনি রাজ করতে ফিরছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি মুম্বাই কিন্তু আছে, তো সেখানে কিন্তু তিনি অবস্থান করছে এবং সেখানে কিন্তু অনেক সেলিব্রিটির সাথে কিন্তু তিনি দেখা করেছেন। তো সেখানে সম্ভবত কিন্তু ঋতুপর্ণা এবং আরো অনেকে ছিল এবং সুন্দর ফিল্ম প্রডিউসার এবং সে মালিকও কিন্তু অবস্থান করছিল তো সেখানে। তো সুপারস্টার জিৎ কিন্তু সেই এস এস রাজামৌলি এবং আলিয়া ভাট এবং শাহরুখ খান, সালমান খান, তো আরো কিন্তু পরিচালকটা ছিল এবং আরো কিন্তু সেলিব্রিটিটা ছিল। তো তাদের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন এবং সব থেকে বেশি যেটা গুঞ্জন সেটা হচ্ছে তিনি হিন্দি মুভিতে অভিনয় করবেন। তো বলিউডে আবার তো মুম্বাই কিন্তু আমরা দেখেছি যে সেলিব্রিটিটা থাকে এবং সেখানে কিন্তু তাদের নিজস্ব ফ্ল্যাট বা হাউস থাকে। সেখানে তারা সেখানে থাকে থেকে কিন্তু বড় বড় মুভিতে শুটিং করে এবং অভিনয় করে। এটা কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি, অলরেডি এখনো দেখছি। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার পুরো টিম কিন্তু সেখানে গিয়েছে। তো মুম্বাই শহরে বা অর্থাৎ মুম্বাই রাজ্য, তো সেখানে কিন্তু অবস্থান করছে সুপারস্টার জিতের পুরো টিম। তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু ঋতুপর্ণার সাথে কিন্তু ছবি শেয়ার করেছে, ফটো, এবং আরো এক ভক্তর সাথে তিনি ছবি শেয়ার করেছেন এবং এস এস রাজামৌলি এবং সুন্দর ফিল্ম প্রডিউসার মাল্লিকের সাথে কিন্তু তিনি ফটো শেয়ার করেছেন। এই ফটোটা কিন্তু অলরেডি কিন্তু আগামীকাল কিন্তু ভাইরাল হয়েছে। তো সবাই কিন্তু বুঝতে পারছে যে সুপারস্টার জিৎ যে মুম্বাই যে রাজ করতে এসেছে এটা কিন্তু আদৌ কিন্তু সম্ভব হয়েছে সুপারস্টার জিতের কারণে। কারণ সুপারস্টার জিৎ যেভাবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজে অভিনয় করেছে সেটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পেরেছি অলরেডি যে সুপারস্টার জিৎদা কিন্তু এখন বলিউডে ভালো ভালো কাজ পাবে এবং বলিউডে গিয়ে কিন্তু ভালো ভালো মুভি করবে এবং দর্শকদের নতুন নতুন কিছু উপহার দিতে পারবে। এটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু আমি বলেছি তোমাদেরকে। তো এখনো কিন্তু যেহেতু দর্শকরা এবং ভক্তরা কিন্তু বলছে যে সুপারস্টার জিদ্দা এখন বলিউডে আছে এবং বলিউডে গিয়ে রাজ করছে, তো সুপারস্টার জিদ্দা কিন্তু এখন বলিউডে আছে মুম্বাই। তো এখন হতে পারে তিনি নতুন কোনো মুভির জন্য যুক্ত হচ্ছেন এবং নতুন কোনো বড় কমার্শিয়াল বা অ্যাকশনে ভরপুর মুভি সেটা হচ্ছে বলিউড মুভি বা হিন্দি ডাইভিং এ কিন্তু তিনি ব্যস্ত থাকবেন। তো আমার মনে হয় যে লায়নের যে ব্যাপারটা সেটাও কিন্তু করতে পারে। তো সেখানে যুক্ত হয়ে, কারণ মুম্বাই দেখো আমরা অলরেডি দেখতে পাবো যে এসবিএফ বড় প্ল্যাটফর্ম, তো সে প্ল্যাটফর্ম কিন্তু বাংলাদেশেও কিন্তু তাদের একটি নিজের প্রোডাকশন হাউস খুলেছেন এবং মুম্বাই, তো অলরেডি জানো মুম্বাইও কিন্তু তারা খুলেছেন। তো সেখানে কিন্তু এসবিএফ বড় প্ল্যাটফর্ম সেখানে আছেন। তো তারা কিন্তু সুভাষটা জিতের সাথে কিন্তু ওই লায়ন মুভির ব্যাপারে কথাবার্তা বলবে এবং তারা আড্ডা দিবে, আলাপ হবে। তো সেটার বিষয়ে কিন্তু সুভাষটা জিতটা কিন্তু এখন মুম্বাই অবস্থান করছেন। তো সুভাষটা জিদ্দার আর হতে পারে নতুন কোনো আপকামিং হিন্দি মুভিতে অভিনয় করবেন বা হিন্দি মুভি নিয়ে আসবেন, যেটা আমরা দ্বিতীয় পার্ট হিসেবে সুপারস্টার হিসেবে দেখতে পাবো এবং দ্বিতীয় সুপারস্টার হিসেবে এক মুভিতে দেখতে পাবো। হতে পারে সালমান খান বা হতে পারে আশ কুমার বা হতে পারে অজয় দেবগান। তো এই তিন সুপারস্টারকে নিয়ে হতে পারে আরো বড় বড় সুপারস্টার এর সাথে তিনি মুভিতে অভিনয় করবেন। তো এটা কিন্তু দর্শকরা বলছে এবং ভক্তরা বলছে যে একটু সুপারস্টার জিদ্দা এখন ইন্ডিয়ায় মুম্বাই শহরে আছেন, মুম্বাই রাজ্য আছেন। তো সেখানে কিন্তু সুভাষটা জিতলা এখন উপস্থিত করছেন বা এখন থাকছেন। তো সেটার সাথে আমরা বলতে পারি সুভাষটা জিততে আপকামিং যে প্রজেক্ট সেটা হচ্ছে বড় বা হিন্দি মুভি সেটাও আসতে পারে। হতে পারে লায়ন মুভির বিষয়ে তিনি থাকতে চলেছেন। হতে পারে হিন্দি মুভিতে কিছু হলেও অভিনয় আমরা সুভাষটা জিতটাকে দেখতে পাবো। তো সেটা কিন্তু আমরা বলতে পারি। তো দেখা যাক সেটা শেষ পর্যন্ত হয় কিনা বা আদৌ কি সম্ভব হয় কিনা যে বড় কোনো হিন্দি মুভিতে আমাদের সুভাষটা জিদ্দা অভিনয় করে। যদি এটা হয় বা সুভাষটা জিদ্দা যদি এটা অভিনয় করে তাহলে তো খেলা জমে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন মোড় ঘুরে যেতে পারে। কারণ সুভাষটা জিদ্দাকে আমরা দেখেছি যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব ওয়েব সিরিজে কিন্তু দুর্দান্ত কিন্তু কামিয়াটা দিয়েছে এবং অভিনয়টা করেছে। তার অভিনয় দেখে কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু তার ভক্তরা এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি দেখছে। তো এটা আশাবাদী যে সুভাষটা জিদ্দার নতুন যদি কোনো মুভিতে বা ওয়েব সিরিজতে অভিনয় করে তাহলে সেরা ফাটিয়ে দিবে। এটা আবার দেখার অপেক্ষা আছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই হিন্দি মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো বা ওয়েব সিরিজ দেখার জন্য কতটা অপেক্ষা আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য।